গুড মর্নিং সবাইকে। আমি সকালবেলা এখন প্রায় 10টা বাজে। আমার যেহেতু পুরোহিত বলা হয়েছে সেহেতু আমরা দেরি করে বেরিয়েছি। তো সকালবেলা সবাই স্নান টান করা, হ্যাঁ, এই যে আমরা বেরিয়ে গেছি। মা শুনুন, বাবা লাগাও, যে বাবা সবাই বেরিয়ে গেছি। কতটা আমরা গিয়ে কিছু দেখাতে পারবো সেটা আমি বলতে পারছি না। তো আমি মন্দির অব্দি হয়তো নিয়ে যাবো, কী কেনাকাটা করবো দেখাতে পারবো। তো চলো। তো রাস্তায় তো খুব ভিড়, যেহেতু অমাবস্যা রয়েছে। আমি চলে এসেছি ফুলের দোকানে। আগের দিন দেখিয়েছিলাম মালা নেব, তো এই মালাটা আমি 300 টাকা দিয়ে নিয়েছি। মা নিয়েছে, মা নেবো আমি নেবো একই কথা। এবার আমার যে মালা নেওয়া হয়ে গেছে, আমরা দাঁড়িয়ে রয়েছি। দিয়ে ফুলের যে যেখান থেকে যে প্রসাদগুলো কিনবো, সেই ওই যে প্রসাদ দাদা, দোকানে দাদা প্রসাদ আমাদের রেডি করে দিচ্ছে। তার সঙ্গে সিঁদুর, আলতা, সিঁদুর, শাখা, নোয়া সবই, তারপরে ধূপকাঠি, মোমবাতি সব এগুলো আমরা কিনছি। তারপরে এবার দাঁড়িয়ে রয়েছে আমাদের যে ঠাকুর মশাই, তিনি তো আসবেন। তারপরে তো আমি সেই যাবো মন্দিরে, তাকে ফোন করা হচ্ছে। উনি বলছে যে তোমরা দাঁড়াও, আমি তোমার দোকানের সামনে আসছি। এবার সবই তো বোঝো, সবই ওনাদের পয়সা এসে ওনাদের দোকান থেকে আমার কিনতে হবে। এবার যেহেতু আমি মা বাবা আলাদা আলাদা গেছি, সেহেতু মা বাবা আলাদা আলাদা করে আমরা পুজো দিই, বা মা আলাদা পুজো, আমাদের আলাদা পুজো। এবার দেখো আমরা পুজো প্রসাদ নিয়ে, আমাদের ঠাকুরমশাই নিয়ে যাচ্ছি। এই যে আমাদের ঠাকুরমশাই, দাদা গেছে আবার, শুনুন বাবা গেছে আবার ফল কিনতে। বলছে আমি ফলটা নিয়ে আসি। যে তারা যা 5 ফল দেবো ঠাকুরকে, নারকেল দিতে হবে, দাঁড়িয়ে রয়েছে। এই জন্য আমরা ওয়েট করছি। ঠাকুরমশাই দাঁড়িয়ে রয়েছে, আমাদের আরও পান্ডারাও দাঁড়িয়ে রয়েছে। দেখেছো ফুলটা কী সুন্দর, আমার তো বেশ ভালো লাগছে। এবার আমরা মন্দিরের ভিতরে ঢুকে গেলাম। দিয়ে আমরা ভিআইপি লাইনে পুজো দিই। সেদিনকার ভিআইপি লাইন 500 টাকা করে, আমরা 2,500 টাকা দিয়ে পুজো দিয়েছি। কিন্তু এই 2,500 টাকা আমরা প্রায় 5 ঘন্টা দাঁড়িয়ে লাইনে পুজো দিয়েছি। ভিআইপি লাইনেও দাঁড়িয়ে রয়েছি। সেখানেও আমরা প্রায় 10টা 10-15তে লাইন দিয়েছি। 12টার সময় গিয়ে বলছে যে এখন মন্দির বন্ধ হয়ে যাবে, ঠাকুরের পুজো হবে। সেখানে গিয়ে খুললো আবার প্রায় 1:30টার সময় গিয়ে খুললো। এই লাইনে আমরা দাঁড়িয়ে রয়েছি। এত অসহ্য লাগছিলো, একদম মন্দিরের সামনে গিয়ে আমাদের লাইনটা কী বলবো, দরজাটা বন্ধ, ঠাকুরের দরজাটা বন্ধ হয়ে গেল। এবার যেহেতু নতুন মূল্য আর পৌষ মাস, ঠাকুর সবাই মূল্য দিয়েই পুজো দেয়, তাই সেদিনকে আমরা মূল্য দিয়েই পুজো দিলাম। দেখো লাইন আমরা টেনেই যাচ্ছি, হেঁটেই যাচ্ছি। বাবা একবার মাথায় নিচ্ছে, একবার হাতে নিচ্ছে। কত হাঁটা যায়, শুধু লাইন শুধু গোল 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 এই যে সবাই দেখো গোল 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 করে শুধু ঘোরা আর ঘোরা। আমরা কথা বলছি, মাঝে মাঝে 2-একটা সেলফি তুলছি। হ্যাঁ, কত ভালো লাগে। বাচ্চা মানুষ শুনুকে নিয়ে রয়েছি, ওরও তো বাচ্চা মানুষ খিদে পায়। ও বলছে যে ওরা একবার পুজো করতে গিয়ে তো শরীর খারাপ হয়ে পড়েছিল, এরকম উপোস করে দিয়েছিলো। সব বলে বাচ্চা মানুষ উপোস করে নিয়ে যাবে, এবার ও যাবে না, আমি না খেয়ে যাবো। এবার দেখো এখান দিয়ে ঘুরি, আবার মেন লাইন দিয়ে ঢুকি, প্রত্যেক গলি দিয়ে ঢুকাচ্ছে, এদিক ওদিক। এই যে আমরা প্রায় এখন মন্দিরের সামনে চলে এসেছি। এখন অ্যানাউন্সমেন্ট দিচ্ছে যে তোমাদের 12টার মধ্যে মন্দির বন্ধ হয়ে যাবে। তো কীরকম লাগে, এখানে কিন্তু ফোনও জমা হচ্ছে, যে ফোন নিয়ে ভেতরে ঢুকতে পারবে না। এই ফার্স্ট আমি শুনলাম যে মদের বোতল আপনারা জমা রাখতে পারেন। তো কি আর করার বলো। তো আমরা পুজো দিয়ে চলে এসেছি, কিন্তু পুজোর ওখানে এত পরিমাণে ভিড়। আমরা ভিআইপি লাইনে পুজো দিয়েছি। আমি বাবা শুনুন বাবা, 500 টাকা করে ভিআইপি লাইন, 2,500 টাকা দিয়ে পুজো দিয়েছি। লাইনে দাঁড়িয়েছি মনে হয় এখান থেকে প্রায় এখান থেকে স্টেশন হতো, তার অর্ধেকটা আমরা এতটা হেঁটেছি। বলো মা, এতটা হেঁটেছি, শুধু ঘুরিয়ে যারা এসছো তারা জানে এত লাইন। এবার তাহলে ছাড়া ভিআইপি লাইন হলো কী করে, নর্মাল দিলেই ভালো হতো। তারপরে এতক্ষণ ঘোরাবার যে আমরা লাইনে দাঁড়িয়েছি, মিনিমাম ওই 10:30 টাকা দাঁড়িয়েছি লাইনে। 12টার সময় মন্দিরে ঢোকার সামনে বলছে মন্দির 1.5 ঘন্টা বন্ধ থাকবে, ঠাকুরের ভোগ হবে। ঠিক আছে, 1:30টার সময় মন্দির খোলা হলো। ফার্স্ট গেল হচ্ছে ইসেরা, যারা জেনারেল কামরা, তারা জেনারেল লাইনে তারা পুজো দিলাম। ঠিক আছে, তারপর আমরা শুধু মন্দিরে ঢুকলাম ঘরে, আর কিছু না। শুধু ঘরে ঠাকুর সঙ্গে ধাক্কা। আমি তো জোর করে, আমাকে তো উল্টোপাল্টা বলছিল। তো ওখানে তো ভিডিও করার কোনো প্রশ্নটা না। ওদের নাকি 10 দিন হয় নিয়ম পাল্টেছে, যে আর কোনো ভিআইপি লাইনে কোনো 200-500 বলে কোনো কথা নেই, 1000 বলে কোনো কথা নেই। এদিকে সব ঢুকছে, বলছে পুলিশের লাইন। বলছে না মা, এটা পুলিশের লাইন থেকে ঢুকছে, এরা ভিভিআইপি। যাই আমাদের ওই 500 টাকা লাইনে আমরা সেই 10টায় দাঁড়িয়ে, আমরা বাবা তো ট্রেন মিস করলো একটা, দুটো পরে ট্রেন আমরা ধরলাম। দুটোর পরে বাবা ট্রেনটা পেলো না, আমরা দুটোর পরে পুজো দিয়ে এই জাস্ট ঘরে আসলাম। তাই আমরা ভিডিও দেখাতে পারিনি। রাস্তায় সময় 2-একটা ভিডিও করেছিলাম, তো তোমরা দেখতে পাবে। এই হচ্ছে আজকের, এইভাবে পুজো দিলাম। আমি এত বছর ধরে পুজো দিই, আমি কোনোদিন এইভাবে পুজো দিইনি। আমাদের যে পান্ডা, সেও বলছে যে এরা নিয়ম পাল্টিয়ে পুরো পয়সার নেশা হয়ে গেছে একেবারে। নিয়ম পাল্টিয়ে যে কোনো মানুষের সঙ্গে কোনো পুজো দেওয়ার কোনো বলছে মন্দির আমরা তাও ঢুকতে দিয়েছি, জেনারেল যাতে আমরা ঢুকতেও পারিনি ভালো করে, ঢুকছে বের করে ফেলেছি। তাহলে ডালাটা দিয়ে পুজো দেয় কী করে মানুষ। তো পুজো দিয়ে এসেছি, এখন আমরা কিচ্ছু পর্যন্ত খাইনি। বাবা আবার চলে গেল, বা তরুণ আবার দিতে চলে গেলো স্টেশনে। তরুণ আসলে তারপরে আমরা আবার খাবো। এখন প্রায় কটা বেজে গেছে, তাও আমরা কিছু খাইনি। 3:10, কিচ্ছু খাইনি। মা বসে একটু মুড়ি চাপাচ্ছে শুকনো, যে তরুণ আসলে তারপরে খেতে যাবো নিচে। আজকে তো রান্না করা যায়নি। আমরা 10টায় লাইনে দিলে আমাদের মিনিমাম 11:30 15টায় পুজো হয়ে যায়। লাইন ভিড় এরাই বেশি বাড়ি ফেলেছে বড়। এই গলি এরম মিনিমাম 20 থেকে 25টা এরম পাস করেছি। সে লোক বেশি হতে পারে, আমি তো লোকে বেশি তো আগে পুজো দিয়ে গেছি। বিচ্ছিরি প্রকৃতির অবস্থা। তারপরে ঢুকে ঠাকুরের সামনে দাঁড়িয়ে ঠাকুর একটা মন্ত্রটা ঠিক করে পড়া যাচ্ছে না। তো চলো আমরা লাঞ্চ করে নিই, একটু পরে লাঞ্চ করতে যাবো, তখন তোমাদের সাথে দেখা হবে।